সিরাজগঞ্জ ১ আসনের সাবেক সাংসদ সদস্য তানভীর শাকিল এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে ১,২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, তানভীর শাকিল প্রতারণা, জালিয়াতি, চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধ ও বিদেশে অর্থ পাচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়, তানভীর শাকিল, তার স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, মা লায়লা আরজুমান্দ বানু, ভাই তমাল মনসুর সহ পরিবারের সদস্যদের নামে মোট ৯৬টি ব্যাংক হিসাব শনাক্ত করা হয়েছে। এসব হিসাবে সময়ের সঙ্গে সঙ্গে ১,২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন সম্পন্ন হয়েছে। তদন্তে জানা গেছে, তানভীর ও তার ভাই তমাল মনসুর ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি প্রকল্পের টেন্ডার জালিয়াতি, চাঁদাবাজি, বালু উত্তোলন ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে প্রচুর অবৈধ সম্পদ অর্জন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অবৈধ অর্থের একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে এবং বাকিটা পরিবারের সদস্যদের নামে স্থাবর অস্থাবর সম্পদে বিনিয়োগ করা হয়েছে। এ ঘটনায় আদালতের নির্দেশে অভিযুক্তদের বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা ৩,২৮ লাখ টাকা ইতোমধ্যেই জব্দ করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। বর্তমানে তানভীর শাকিল ও তার পরিবারের সদস্যদের নামে অর্থ পাচারের বিস্তারিত অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।